অশান্ত বাংলাদেশ, পরপর মন্দির ভাঙচুর, আক্রান্ত হিন্দুরা, চলছে হুমকিও। আজ ভারত বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক চলছে ঢাকায়। এমন এক পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তৃণমূলের তরফে কুণাল ঘোষ। নগেন্দ্র মঠ ও মিশনের তরফে রাজ্যপালের সঙ্গে বৈঠক হয়েছে। এদিন কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, হস্তক্ষেপ করুন রাজ্যপাল। বিদেশ সচিব বৈঠক করছেন, কিন্তু ফলাফল চাই। রাজ্যপাল কেন্দ্রকে হস্তক্ষেপের আর্জি জানাবেন। বৈঠক শেষে দাবি কুণাল ঘোষের। এদিন রাজভবনের বাইরে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি, বাংলাদেশে যে ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে হবে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটা তো রাজ্য সরকারের এখতিয়ার নয়। রাজ্যপালের কাছে আমাদের অনুরোধ যে আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন। আপনি কেন্দ্রীয় সরকারকে বলুন যথাযথ ব্যবস্থা নিতে, যাতে বাংলাদেশের ওপর একটা চাপ তৈরি করা যায়, বাংলাদেশকে স্পষ্টভাবে বলা যায় এবং সেটা একটা কার্যকরী ব্যবস্থা হয়, যাতে এই কাজগুলি ওখানে বন্ধ হয়। মাননীয় রাজ্যপাল পুরোটা শুনেছেন, এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে এবং তিনি অন্তত আমাদের জানিয়েছেন তিনি এটা কেন্দ্রের সঙ্গে কমিউনিকেট করবেন। কুণাল আরও বলেন, বাংলাদেশে এই ধরনের জিনিস চলতে থাকলে সেটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বিরূপ প্রভাব পড়বে এবং এটার এখতিয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। মাননীয় রাজ্যপাল জানিয়েছেন, কেন্দ্রের হাতেই যেহেতু এটা থামানোর ক্ষমতা রয়েছে, তাই তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথাযথভাবে কমিউনিকেট করবেন। নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে গতকাল বাংলাদেশ ইস্যুতে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই কর্মসূচি থেকেই সিদ্ধান্ত হয়েছিল যে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরাম তারা দাবি করছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অনভিপ্রেত আক্রমণ এবং ঘটনা ঘটছে, এটা থামাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের ঘটনায় আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু বাংলাদেশের ঘটনায় ওটা আলাদা দেশ, আমরা একটা রাজ্য, ফলে আমাদের এখতিয়ার নেই আন্তর্জাতিক ইস্যুতে কোনো ব্যবস্থা নেওয়ার, এটা কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। তো নগেন্দ্র মঠ এবং মিশন তাদের সদস্যরা এবং বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যরা কাল একটি বিশাল মিছিল এবং জনসভা করেন এবং সেখান থেকে একটি প্রস্তাব নেওয়া হয় যে যেহেতু কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে, কেন্দ্রীয় সরকার নীরব দর্শক থাকতে পারেন না, সেই কারণে আমাদের ওই কর্মসূচির পর আমরা মাননীয় রাজ্যপালকে একটি স্মারকলিপি দেব, যার মূল বক্তব্য হবে যে বাংলাদেশের আপত্তিকর ঘটনাগুলোর একটা সামাজিক প্রতিক্রিয়া হচ্ছে, কোনো রাজনৈতিক দল সেটা নিয়ে রাজনীতি করছে, মানুষের ধর্মীয় ভাবাবেগকে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এটা হতে পারে না। বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে আর কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে, এটা তো হতে পারে না। তো সেই কারণে আমরা রাজ্যপালকে একটি ডেপুটেশন দেব নগেন্দ্র মঠ এবং মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফে। সেই কারণে আমরা মাননীয় রাজ্যপালের কাছে একটি সময় চেয়েছিলাম এবং তিনি আজ আমাদের সময় দিয়েছিলেন। নগেন্দ্র মঠের সাধারণ সম্পাদক ডক্টর রবীন্দ্রনাথ কর এবং আনুষঙ্গিক বাংলা সিটিজেন্স ফোরামের আশফাক আহমেদ থেকে শুরু করে আমাদের পুরো টিম, একটা প্রতিনিধি দল, আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে হবে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এটা তো রাজ্য সরকারের এখতিয়ার নয়। ফলে আমরা মঠ মিশনের তরফে এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফে রাজ্যপালের কাছে আমাদের অনুরোধ যে আপনি অবিলম্বে, এটা প্রতিবেশী দেশ শুধু নয়, আমাদের রাজ্যটা প্রতিবেশী রাজ্য এবং একই সঙ্গে একটা মিক্সড পপুলেশনের রাজ্য, আমরা সব ধর্ম সবাই মিলে একসঙ্গে থাকি। তো আপনি রাজ্যপাল হিসাবে আপনি কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন যে কেন্দ্র অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। একজন বিদেশ সচিব গেলেন, যেতে পারেন, আমরা তা নিয়ে বক্তব্য রাখার কেউ নই, কিন্তু যারা হামলা করছে বা করাচ্ছে তাদের সঙ্গেই মিটিং করে চলে এলেন আর এফেক্টিভ কোনো রেজাল্ট হলো না, তাতে লাভ কি? আমাদের দরকার, আমরা চাই ভারত হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর সব জায়গায় সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক, কিন্তু বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে আর সেটা না থামিয়ে এখানকার বিজেপি হিন্দু ভোট মার্কেটিং করতে নেমেছে। এই রাজনীতিটা চলতে পারে না। কেন্দ্রের হাতে ক্ষমতা, বাংলাদেশকে কড়াভাবে বলা হোক, এটা হচ্ছেটা কি? কেন রোজ এই ধরনের খবর আসছে? কেন সন্ন্যাসীদের আটকে রাখা হয়েছে? কেন কাউকে গ্রেফতার করা হয়েছে, আইনজীবী দেওয়া হচ্ছে না? কেন যে সন্ন্যাসীরা দেশে ফিরতে চাইছেন তাদের বাধা দেওয়া হচ্ছে? আর এই ঘটনাগুলো যখন হিন্দু ভাবাবেগে আঘাত করছে, তখন তাই নিয়ে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি। আমরা রাজ্যপালকে সেই স্মারকলিপিটি দিয়েছি। আমরা অনুরোধ করেছি যে আপনি, বাংলার রাজ্যপাল, আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বলুন যথাযথ ব্যবস্থা নিতে, যাতে এই ধরনের বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করা যায়, বাংলাদেশকে স্পষ্টভাবে বলা যায়
এবং সেটা একটা কার্যকরী ব্যবস্থা হয়, এফেক্টিভ ব্যবস্থা হয়, যাতে ওখানের এই অবস্থান পরিষ্কার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, পরিষ্কার বলেছেন যে ওটা আলাদা দেশ, বাংলা একটি রাজ্য। ফলে আমরা এখানে এটা নিয়ে কোনো রাজনীতি বা এই ধরনের কিছু করাটা আমাদের বা কোনো প্রশাসনিক বিষয় এটা আমাদের এখতিয়ার নেই। ফলে বলে তার সঙ্গে যোগ করেছেন যে কেন্দ্র যা করবে রাজ্য সরকার সমর্থন করবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনারা বলছেন মিটিং মিছিল, আরে বিজেপি যে মিটিং মিছিল করছে আপনি ওদের জিজ্ঞাসা করছেন না কেন যে তোমরা কেন মিছিল করছো? ভাই, তোমাদের দল তো দিল্লিতে, তোমরা দিল্লিতে গিয়ে বলো অ্যাকশন নিচ্ছে না কেন? বিজেপির লোক দেখানো নাটক। আমরা তো এটা বলছি যে বাংলাদেশে হিন্দুরা মার খেলে সেটা থামানোটা কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয়, সেটাকে ভারতবর্ষের হিন্দুদের মধ্যে ভোট মার্কেটিং করার জন্য তারা মুখে কুলু পেটে বসে আছেন। ফলে বিজেপি মিছিল করছে লোক দেখানো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বুথে সক্রিয় রয়েছেন, যাতে কেউ কোনো প্ররোচনায় পা না দেন, কোনো খারাপ ঘটনা না ঘটে। এটা কিন্তু মিছিল মিটিং তার থেকেও একটা দায়িত্বশীল কাজ তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কর্মীরা সেই জায়গায় করছে। আর তৃণমূলকে আক্রমণ করা কেউ কুৎসা করে করছে, কেউ হিংসা, কেউ বোম মেরে, কেউ গুলি, তার কারণ মানুষের সঙ্গে তৃণমূল আছে, তৃণমূলের সঙ্গে মানুষ আছে। তৃণমূলকে ভোটে হারানো যাচ্ছে না, তাই এই হামলা করে গুলি চালিয়ে বোমা এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের টার্গেট করা হচ্ছে। ও পরে করবো, দেখতে হবে ওটা কিসে হয়েছে, ওটা পুলিশ বলতে পারবে, প্রশাসন বলতে পারবে।